সবাই ভালো থাকবেন, ফুটবল তার হৃদয়ে থাকবে। তখনও আবেগে গলা ধরে আসছিল। যুব ভারতীতে ম্যাচ শেষে শুধু এইটুকুই বলতে পারলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। যুব ভারতীতে এদিন সংবর্ধনা দেওয়া হলো তাঁকে। কলকাতার 3 প্রধানের পাশাপাশি সুনীলকে সংবর্ধনা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন। সংবর্ধনা অনুষ্ঠানেই ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন বিজয়ান থেকে অ্যালভেরো ওনারা। বিদায়ী ম্যাচে সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা এসছে ফিফার তরফেও। চোখের জলা ধরে রাখতে পারলেন না। 90 মিনিট লড়াইয়ের পর পেশাদারিত্বের খোলস ছেড়ে শেষ পর্যন্ত বেরিয়ে এলো রক্ত মাংসের মানুষটা। গ্যালারিতে বাবা মা, স্ত্রী সোনাম, মাঠের মাঝে দাঁড়িয়ে শিশুর মতন কেঁদে উঠলেন তিনি। সুনীলকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা ম্যাচে কুয়েতকে রুখে দিল ভারত। দেশের জার্সিতে রেকর্ড 151তম ম্যাচ খেলে 60,000-এর যুব ভারতী থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতা বলল, থ্যাংক ইউ ক্যাপ্টেন। আবেগে ভাসছে ফুটবল বিশ্ব। মাত্র কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচ খেলে ফেলবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। যুব ভারতীতে ভারতীয় ফুটবলে সুনীল যুগের অবসান হবে। এই ম্যাচের আগে ছেত্রীকে বিশেষ বার্তা দিলেন বিশ্বকাপার ও ক্রোয়েশিয়ার ফুটবলার লুকা মডরিচ। বিশ্ব ফুটবলের সেরা মিডফিল্ডারদের তালিকায় থাকা মডরিচের একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় ফুটবল কোচ ইগর স্টিমাচ। এই ভিডিওয়ে মডরিচ বলেছেন, জাতীয় দলের হয়ে সুনীলের শেষ ম্যাচের জন্য তাকে শুভেচ্ছা, দুর্দান্ত ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা। সুনীল একজন ফুটবলের কিংবদন্তি। একই সঙ্গে লুকা ভারতীয় দলের বাকি সদস্যদের উদ্দেশ্যে জানিয়েছেন, সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় করতে তাদের এই ম্যাচ জিততেই হবে। ক্রোয়েশিয়া থেকে তাদের জন্য শুভেচ্ছা রইল।